এটা শুধুই খাওয়া যাবে এই রুটে? লঙ্কা আর ধনিয়ার পাতা। মামারে কি দিবি? লঙ্কা, ধনিয়ার পাতা, পেঁয়াজ। এই রুটিতে শুধুই খাওয়া যায়। আমাদের সকালের খাবার আজকে কি? গোলা রুটি লঙ্কা ধনে পাতা দিয়ে। এই দেখতে আলুর দম ওদের ভিতরে। মাটা খাও। জানি? হ্যাঁ খাও খাও, এটা খেয়ে নাও। এবার পনিরের তরকারি আছে, কালকে খাবি তো নিয়ে আয়। তো আমাদের আজকে 2 বছরের ফসল কাটা হবে। মানে আমরা একটা আলু লাগিয়েছিলাম 2 বছর আগে, মাটি আলু। আর ওই আলুগুলো অনেক টাইম লাগে। তো কিছুদিন আগেই ঠাকুমা বলছিল হয়ে গিয়েছে, আমি বলছিলাম না হয় নাই। দিয়ে দেখছি দাদু খুঁড়ছে আজকে, তো খুঁড়তে খুঁড়তে দেখছি হ্যাঁ অনেকটা বড় আছে, অনেকটাই ঘুরে ফেলেছে। আপনাদের দেখাচ্ছি তারা। এই যে পুষ মাস, এই পুষ মাসে মাটির আলু উঠাইয়ে যদি কই মাছ দিয়ে মাগুর মাছ দিয়ে রান্দা যায় তাহলে না বেশি ভালো লাগে। তা আজকে তো মাছ পাই নাই বাজারে যাইয়ে, আজকে এমনি আলুর নিরামিষ করবো। দাদু দেখি কত তুললো দেখি। দেই তো দাদুর কতখানি খোঁচা হয়েছে। আর দেখে যা, আমি বলছি না তো দেখছি না আলু হবে না। এই দেখে খেয়েছে আমি ভাবছিলাম হয় নাই। না হয়েছে তো, আমি তো বললাম দাদা দেশ কেন ভালো হয়েছে আলু। বীজগুলো কই আলু কেটে দিয়ে? ওই যে কত বীজ, ওই যে ঝুলতেছে, ওই যে ঝুলতেছে, ওই যে দেখে কইছে কত বীজ। ঠিক মতো লাগানো নাই, তাই যদি মাটি করে লাগানো না এমনি লাঠিয়েছিলাম। কলা গাছ কাটিয়ে কুচইয়ে গর্তের মধ্যে দিয়ে শেষেরকে আলু লাগাতে হয়, তাহলে নি সেই আলু ভালো হয়। আর আমি তো তা করছিলাম না, আমি এমনি ফেলাইছিলাম। চাপ দিলে উঠবে? তলাতে ঢুকে নেই আরো? হ্যাঁ আছে আছে আছে, এখনো আছে। আলু তো সাপড় লাগবে মামা। আলু একেবারে মাটির ভিতরে ঢুকে গেছে, এতখানি খোসা হয়েছে, তাও সে আলু বাড়িয়ে নেই আনতলি আনে সাফলা নিয়ে খুঁজতেছে। অত খোসা লাগবে দেখে না, তার ঠিক নাই। অনেকদিন হয়েছে না আলু না, 1 বছর মধ্যে গেছে। এই মাটি আলুর আবার অনেক ভাগ আছে। একটা আছে খাম আলু, একটা আছে তেপাতা আলু, আর কি আলু আছে বাস আলু, বট আলু, অনেক রকমের আলু এই আছে। আলতা আলু আছে, আলতার মতো লাল হয়ে যায়। অনেক আছে আলু না। এই দেখো আলু চারিদিক ছড়াই গেছে। মা সে আমি নদীর থেকে চারা নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তোমার কাকি কি বাড়ি টানছিল সেইটা। এই আলু অনেক জায়গা নিয়ে খুঁজতে হয়। এই আলুটা অনেক জায়গা খুঁজতে হয়। এগুলা রুটিগুলো খাতে খুব ভালো লাগে। বীজ আলুর কতগুলো? গাছ দিবি না, গাছ এত বড় গাছ আলু না। এই আলু যদি না উঠো না তো এই বছরে এর মধ্যে আশ হয়ে গেছে। আর খেতে ভালো লাগছে না। না শুনছো, এই দেখো সেই আলু উঠছে। হ্যাঁ বলে কিসের এটা? 15 কিলো হবে। বল বল বল, কিসের বাচ্চা রে? না বলো মামা, হ্যাঁ যা দেখ কোলে নেই কত সুন্দর। কিসের বাচ্চা এটা? হ্যাঁ গোলের তাই? কি ড্রেস রে? ছাগল ড্রেস। দাদু পুলি দিকে কি জামা কিনেছিলে না? এই শোন শোন, কি জামা ওইটা? বুলতলা না না, এটা কি ঠাকুর জামা? কি জামা কিনেছিলে? সকলে আমি কি জামা দিয়েছিলাম তোকে? জাগো জামা মিনিমাম 50 কিলো ওজন হবে আলুটার। ওরে বাবা রে, আমরা কি বলছিলাম 5 কিলো, এটা মিনিমাম 15-20 কিলো হবে। কি 50 কিলো হবে এটা? 50 কিলো। এটা কম করে 40 কিলো আলু বেরোবে। কাটাতে হবে না? হ্যাঁ ওটা হবে, ওটাই হবে। তুমি ধরো মামা পাস না, পাস মামা। মামারে দেখলি কি আর মামার ওজন আছে। ওই তো উঠছে উঠছে। ওরে বাপ রে, 44 কিলো 300। এখন ধোয়া হবে। একটু দোলালদার বাড়ি পাঠিয়ে দিও। হ্যাঁ সব বাড়ি যাবে। আলু রেকর্ড আলু না, এটা এত বড় আলু আজ পর্যন্ত দেখি নাই আমার লাইফে।
সার ফার কিচ্ছু দেওয়া হয় নাই, কোনো কিচ্ছু নাই এটা পাথরের ভিতরে ওই চালুটা। পাথর ছিল এখানে ঠিকই, কিন্তু এখানে আবার নরম নরম মাটিও ছিল, বালি মাটি ছিল এখানে, মাটিটা বালি বালি ছিল। সর্বনাশ, খাম আলু এরকম হয় আমি দেখি নাই। আরে তো বাবা কি কষ্ট জানি হ্যাঁ, কষ্ট যে 44 কিলো 300। 300 এ তো আমি তো দেখিনি আমার লাইফ মানে বাবা দেখেন তো আমরা কি করে বাবা দেখেন তো আমরা কি করে দেখবো। তাই কষ্ট যে আমি দেখিনি, এই তো এটা আন্তরিক তোকে মুহি শুনলাম। আলু সাইজ শুনলে নাকি? হ্যাঁ আলু সাইজ শুনলে কথা? শুনলাম তো তুমি আমার কাছে চাষো। কি বলো? হ্যাঁ, ও আলুর বীজ হয়েছে, ও কয় বছর লাগানো হয়েছে? 2 বছর। আমি একটা কথা বলি, ওই বীজগুলো ওই যদি ফাঁকা করে লাগাতে হয়, ওই লাগালে মাটি দিয়ে বাইরে যাবি। ওই তো কলা গাছের কাটে দেওয়া হলো, ছাই দেওয়া হলো। লাগাই দাও না, তোমার আলুতেই তোমার কাজ হয়ে যাবে। তোর তো আলু তো আমি ছুটিটাই করে দিই, এত বড় আলু হয়। 44 কেজি। তোর গাড়ি কেটে যাবে গো, ক্যামেরা দেবো বা না না ঠিক আছে। হ্যাঁ ধুর না আমার প্যান করাই গেল। ছাল ছেড়ে যাচ্ছে জলের ইয়েতে, আলু ছেড়ে যাচ্ছে। মাটির বেশি লেগেছিল না, মাটি হালকা ছিল। মাটির ওয়েট হলো খুব জোর 2 কেজি হবে। না রে 2 কেজি হবে না। 1 কেজি মাটি হবে না। নিচে বাড়ি নিচে কোথায় নিয়ে যাবো? এখানে বাড়ি যাবো? নিচে চল। ওরে বাবা দেখ কি নরম গো। আর ভাঙবো না, এই তো এই তোমার হয়ে যাবে রান্না। দেখো বাবা এইটি কত মানে এক করে যাবে না রান্না। এই যে এইটুক রান্নবো। এই বেশি রান্না হয় অল্পতেই হয়ে যায়। হ্যাঁ আলু অল্পতে হয়ে যায়। এই যে এই দেখো আমার যে কি খুশি দেখতেছে আলু দিয়ে। আমাদের কার না খুশি হয়েছে কত। আজকে নতুন করে রান্না করবো আলু দিয়ে। এই ঘরটা আমরা অনেক দিন রান্না করি না, হ্যাঁ ঘরটা ঠিক হয়ে গেল, বেশ রান্না করবো এখন থেকে এখানে। কি বা তুই আলুতে রান্নবি? হ্যাঁ নিরামিষ করবো। ওইটুকু আলু রান্না নাকি? হ্যাঁ এখানে 1 কিলো আলু আছে, দেখা করে দেখা এই আলু ওই খুব শোন, ভারী। তোর কাকিমা বলে আমার মাছ দিয়ে রান্না করবি আলু দিয়ে। কি মাছ? বাটা মাছ? হ্যাঁ বাটা মাছ দিয়ে রান্নু ভালো নাকি জানি। আরে বাপরে একবার কি সাদা, একটু লাই হয় নাই। ছোয়া সাইজে কেটে চলে যাচ্ছে। দিলাম তো কেটে গেল। অনেক আলু কিনে খেয়েছি, কিন্তু এত ভালো কোয়ালিটির আলু আমি এখনো দেখিনি। খুব সুন্দর আলুটা, একটু আশা নাই ভিতরে, একবার আশা নাই দেখো। না, আরো বড় তোমার আলু কেন? আর হ্যাঁ আর বছর তুললে আরো বড় হতো। কিছু কিছু আলু আছে আবার এই শিকড়টা এর ভিতরে ঢুকে যায়, কিন্তু এটা এখনো হয় নাই। একদিকে কাটতে গেলে আরেক দিকে চলে যায়। ওটা তো গোটাটা দেওয়া হয় না, এই আলুটা আয়টাই ভালো। আলুতে আয় দায়িত্ব ভালো। আলুর তরকারির মধ্যে আজকে পেঁয়াজ রসুন কিচ্ছু দেব না, খালি দেব জিরে দুনে শুকনো লঙ্কা। এই কটা একটু শুকনো খোলায় ভাজে নিয়ে এই বাটিয়েই রানবো। শ্বশুর বাড়ির থেকে আনা হয়েছিল, তাহলে বলো। যাই হোক মানে রানলি আর গলিয়ে ভদ্রা যায়। হ্যাঁ দাদা ভাই দিদি ভাই, এই আলুটা এত নরম, বেশি সেদ্ধ হলে হবে না,
কোনো রকম একটু গরম জলের মধ্যে দিয়ে ভাপ দিয়ে নেব। এই দেখো গরম জলের মধ্যে দিছি কিরম নালা নালা বেরোচ্ছে, জলটা একেবারে নালা নালা হয়ে গেছে। এই দেখো। ধুলে পরে আবার পুরো হ্যাঁ হ্যাঁ, ধুয়ে আনলি পরে জুড়ি তেরে ধুয়ে নিয়ে আসবানি কলেতে, কি সুন্দর হয়ে যাবে না। আর এই নালাটা থাকবি না নে। জলটা ফেলাই যায় এখানে। একেবারে গুঁড়ি করে দাও। হুম, কিসের তুই নেবে খালি? নাকবি না, না আমার ও জায়গা রাখতে হবে না। তেলের মধ্যে দিয়ে দেবো 2টা তেজপাতা আর রাঁধুনি। আলু বাদ দিয়ে রাখছিলাম, আহানে একটু বাজিয়ে নেব। এটা মাছ দিয়ে রাঁধবো। মাছ দিয়ে এটা বাটা মাছ। বাটা মাছের থেকে কই মাগুরগুলো দিয়ে রান্নলে বেশি টেস্ট হয়। না ওটাও হবে বাবা। এইবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো হলুদ। মাটির আলু যদি রাঁধতে পারে, আজকে রাঁধতে খুঁড়িয়ে কালকে খালি পারে বেশি স্বাদ লাগে। ওটা তোমার কই মাছ দিয়ে, তোমরা এত কই মাছ দিয়ে করলে পরে কিন্তু এত তাহলে বেশি ভালো স্বাদ করে হয়। দেয় না, আস্তে আস্তে ভালো। দোকান থেকে বাইরে এসে সবজি কাটতে আলু ভাজা হয়ে গেছে, হ্যাঁ জল দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, এইবার ভাজা মশলাটা দিয়ে নামাই দেবো। কি সুন্দর গলছে আলুগুলো। হ্যাঁ এটা দারুণ সেন্ট বেরোচ্ছে মশলাটা দেওয়ার পরে। বাস বাপরে, তো পুরো একদম ল্যাল ল্যাল করছে। বাস মানতে না, তোমার যে ছোঁয়ার সাথে সাথে ছেড়ে যাবে। এই আলুগুলো খুব গলে তো। কম। জল দিয়ে জল দিয়ে খেতে ভালো লাগবে। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে গো মা। খেতেও ভালো লাগবে দেখি তরকারি। হুম, টাটকা পরে পুরো গাছ থেকে তুলেই রান্না সঙ্গে সঙ্গে। এত সুন্দর লাগছে আলুটা খেতে। ঝোলটাই শুধু মুখে দিলাম, মানে পুরো কাদা হয়ে গেল, এত নরম। হ্যাঁ। এত বড় আলু হয়? হ্যাঁ হয় রে বাবা। আর তো দেখো যে আমরা রান্না করলাম, এ বাবুরাট কি বলছে অঙ্কিত? বলছে এত বড় আলু হয়? এত বড় আলু হয়। 45 কিলো বলছে। 44 কেজি গম। মাটি আলু অনেক খেয়েছি, কিন্তু এত সুন্দর মাটি আলু খায় নাই। আলুটা তো একটু আশ হয় না, এত বড় আলু। আমার মনে হচ্ছে আলুটা 1 কুইন্টাল হতো 1 বছর রাখলে। ভালো আছে না বাবা খেতে তরকারিটা? হুম, এই যে গরম। এখনই নামানাইছে না, ওই মধ্যে গরম 5 মিনিট আগে নামাইছো। তাহলে আর না গুলো যে শুধু একদম গলে চুপ। তাহলে শান্ত দুটো গাছে কাটতে হবে। হ্যাঁ তালিতে বেল গাছে কেটে দিতে হবে তো।